নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর কৃষ্ণতুলি পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে প্রায় 2 বছর হতে চলেছে আমি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপে ভুগছি। তো বন্ধুরা, আপনারা তো সব কিছুই জানেন। এর আগে আমরা কোথায় ছিলাম? এর আগে তো কেরালায় ছিলাম, অন্তত 3-4 বছর কেরালায় থেকেছি। তারপর ওখানে কিন্তু আমরা ভালোই ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, শরীরটা ভালোই ছিল। তারপরে লাস্টের দিকে ওখানকার জলটা আমার আর সহ্য হলো না। ওখানে যতদিন না পর্যন্ত কেনা জল কিনে খেয়েছি ততদিন আমার শরীরটা ভালো ছিল। আর খাওয়ার জলের খুব অসুবিধা ওখানে। এমনি যাই খাই না কেন, মাছ, মাংস, ডিম, শাকসবজি সব কিছুই মোটামুটি পাওয়া যেত। এখানে আমাদের কলকাতার মতো বাজারে অতটা পাওয়া যায় না সব কিছু, তবুও একটা মানুষের চলার পক্ষে যতটুকুনি পাওয়া যেত ততটুকুনি ঠিক হয়ে যাচ্ছিল কোনো রকমে। কিন্তু খাওয়ার জলটা এত পরিমাণে বাজে ছিল। ট্যাঙ্কির জলটা প্রচণ্ড নোংরা, কালো জল, মাঝে মাঝে একদম কালো ঘোলা জল বেরোতো, যে জলটা মানে পুরো ব্যবহারের অযোগ্য এমন একটা জল বেরোতো। সেই জলটা ফুটিয়ে নিলেও সেই নোংরাগুলো এক জায়গায় আসতো না, আর ছেঁকে নিলেও কোনো কাজ হতো না। মোট কথা, সেই জলটা মোটামুটি ব্যবহার করার যোগ্য ছিল না। তো আমরা কেনা জলই খেতাম, কিন্তু হঠাৎ করে দোকান বন্ধ, কেনা জল আর খেতে পাচ্ছি না, জলও এদিকে শেষ হয়ে গেছে। আর দোকানে যখনই যাচ্ছে তখনই দেখছে দোকান বন্ধ, কোথাতে জলের ব্যবস্থা করবে, এবার সেটাও ঠিক করে উঠে পারা যাচ্ছিল না। আর এসব কারণে ওই নোংরা জলটা আমার খাওয়া পড়েছে। আর ওই নোংরা জলটা খাওয়ার কারণে যে এত পরিমাণে আমার সমস্যা শুরু হয়েছে, কিডনি নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, কিডনির সারা গায়ে ঘা হয়ে গেছে। এটাই হচ্ছে আমার মূল সমস্যা। আর সেই কারণে প্রায় 2 বছর ধরে আমি একদম খাওয়া দাওয়া করতে পারি না। আর কতটা পরিমাণে রোগা হয়ে গেছি বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা শরীর খারাপ হয়ে গেছে। একদম হাড়ের গায়ে কিচ্ছু নেই, তো জামা খুলে পড়ে যাচ্ছে। কিন্তু নিজের জীবনের সাথে যে কতটা সম্ভব লড়াই করে বেঁচে আছি সে শুধু আমিই জানি। ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছি, আর খাবার একটু একটু খেতে পারছি, খুব বেশি খেতে পারি না। আমি একটা সুস্থ সাধারণ মানুষ, যেরকম 3 বেলা খাবার খায়, 4 বেলা জল খায়, যেরকমভাবে চলাফেরা করে, আমি কিন্তু সেরকমভাবে চলাফেরা করতে পারি না। আমি একসাথে বেশি খাবার আমি কিছুতেই খেতে পারি না, আমার বমি উঠে যায়। আর এই সব কারণে আমাকে প্রতি ঘন্টায় ঘন্টায় খেতে হয়। অল্প অল্প করে খাই, কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় তো খেতে হয়। বিশেষ করে অল্প যেহেতু খাই, বেশি খেতে পারি না। অল্প খেলেই যেন মনে হয় পেটটা ভরে যাচ্ছে, এমনই দশা আমার এই এতগুলো দিন ধরে। এখনও আমি যে কতগুলো ওষুধ খাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি, যে এতগুলো ওষুধ আমি সারাটা দিন ধরে একটার পর একটা খেতে থাকি। সারাটা দিন ধরেই আমার ওষুধগুলো খেতে হয়। এগুলো এখনও আমার চলছে। প্রথমে তো অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, আরজিকরে ডাক্তার দেখিয়েছি অনেক দিন, সেখানে অনেক টাকা পয়সার ধ্বংস হয়েছে। লোন তুলে আমাদের তো অত সামর্থ্য নেই, আমরা গরিব মানুষ, আর গরিবের
শরীর খারাপ হলে যে কতটা কষ্ট হয়, যেরকম আর্থিক দুর্দশা সেরকম নিজের শরীরের সেরকমভাবে যত্ন নেওয়া যায় না। তো আপনারা কি মানে যতটা সম্ভব আমি বোঝাতে পারছি ততটাই বলছি, যে টাকা পয়সা তো হাতে ছিলই না, সে কারণে লোন তোলা হয়েছিল। কিছু লোন তুলে দোকানের কাজে ব্যবহার করা হয়েছে, আর বাকিটা আমার এই শরীর খারাপের পেছনেই ব্যবহার করা হয়েছে। হার্জিগড়ে প্রতিদিন যাওয়া আসা, তারপরে ওষুধ কেনা। আর ওষুধ কিনতে গেলেই তো বন্ধুরা অ্যালোপ্যাথি এক একটা ওষুধের দাম যা প্রচণ্ড পরিমাণে হাজার হাজার টাকা, সে আর কি বলবো। যা ওষুধ ডাক্তার লিখে দিত সেই ওষুধগুলো কেনার সামর্থ্য ছিল না পুরোপুরিভাবে। অর্ধেকটা ওষুধ কেনা হতো প্রত্যেকটা ওষুধের মধ্যে থেকে, আর বাকি অর্ধেকটা কিনতে পারতাম না। এমনই অবস্থা ছিল আমাদের। আর এই এখন অত সব টানাটানি করতে পারছি না, টাকা পয়সার খুব অসুবিধা, তাই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার ওষুধের ডাব্বা।